মাদ্রাসা মাদ্রাসাতুর রহমান হাফিজিয়া ও নুরানি মাদ্রাসা দুপুরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ভালো আছেন? যদি ভালো থাকেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা সবাই একটু সামনে আগায় বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد محمد وعلى آله. তোমরা বুঝিয়া কেন বোঝো না, হায়রে বুঝিয়া কেন বোঝো না, হায়রে ঈমান হইল মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, সামনেতে আল্লাহ পিছনে আল্লাহ। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত তোর কপালে। আমার সাথে বলেন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার জন্য পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারা করে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারা করে, কখন যাব সেখানে। সোহেলা সোহেলা আর পরানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কে মনে। আল্লাহু আকবার বলেন।
বলেন? মদিনায় যাওয়ার ইচ্ছা আসেনি? বাইরে আমার, মদিনা যাইতে গেলে টাকা লাগে না, টাকা লাগে না, সেখানে দরকার হয় নবীর ভালোবাসা। ঠিক কিনা বলেন? ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কে মনে। রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম করে, রওজা মুবারক গিয়ে নবীজিকে সালাম করে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুর রহমান দুপুরিয়া চৌরাস্তা ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশেকান, জাকেরান, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, পর্দার অন্তরালে আছেন আমার আম্মা জানেনা, ছোট ছোট কলিজার টুকরা সোনামণিরা, আসুন যে যেখানে আছি সেখান থেকে মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকরিয়া উচ্চারণ করি, বলে আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা গেল যে আল্লাহর নিয়ামত পাই আমরা খুশি না? আমরা কি খুশি? সকলে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দার খায়রুন ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রুন ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হাসনাও ওয়া জামালা। আপনারা বসে আছেন, বলেন তো আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? হবে কি না? আল্লাহ সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন ৭ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছে যে বান্দারা, নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। নাউযুবিল্লাহ বলেন। আমার বাবারা, শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। এখানে বলতে পারেন যে হুজুর কি নিয়ে শুকরিয়া আদায় করব? আমার তো বাড়ি নাই, আমার তো গাড়ি নাই, আমার তো বিল্ডিং বাড়ি ঘর কিছুই নাই হুজুর, আমি কি নিয়ে শুকরিয়া আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় বড় নিয়ামত দান করেছেন, আপনি তাকাইলে দেখতে পারবেন। যদি আপনার বাড়ি নাই, যদি আপনার ঘর নাই, যদি আপনার ধন সম্পদ বেশি টাকা পয়সা নাই, আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, এটা একটা সবচাইতে বড় নিয়ামত। ঠিক আছে? এই নিয়ামতের শুকরিয়া আদায় বান্দা যদি জন্মের পর থেকে যদি কিয়ামত পর্যন্ত যদি শুকরিয়া আদায় করতে থাকে, আমার আল্লাহ বলে বান্দা জন্মের পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় মানে সেজদা দেয়া দেয়, এই সেজদাতে তার মৃত্যু হয়ে যাবে, তবুও নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। পারবে? পারবে না। দরকার নাই বিল্ডিং বাড়ি ঘরের, দরকার নাই। আমার মালিক আমার আল্লাহ যতটুকু দিয়েছে এর মধ্যেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, আমার আল্লাহ আপনার নিয়ামতকে আরো প্রসার করে দিবে। জোরে জোরে বলেন সুবহান।
আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার পর্দানিশী আমার জানেরা আছে, ও আম্মা জানেরা গো, ভালো করে মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবই করব। কি করব? পরীক্ষা করবে। ইমানদারের ইমান যত মজবুত হবে, আমার আল্লাহ বলেছে যে তার পরীক্ষাটাও তত কঠিন হবে। ইমানদারের ইমান যত মজবুত, তার পরীক্ষাও তত কঠিন। তার মানে আপনি গরিব মানুষ, আপনাকে আরো ভাবে বলাবে। আপনি অসহায়, আপনাকে আরো অসহায় দিবে আল্লাহ। কারণ ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা বেশি নেবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আপনাকে কয়েকটা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবে। আল্লাহ আপনাকে আতঙ্কে ফেলাবে, ফসলাদি দান করবে, আবার ফসলাদি আল্লাহ নষ্ট করে দিবে। আল্লাহ সন্তান দিবে। ও পর্দানিশী আমার জানেরা গো, ভালো করে শুনে নেন। আল্লাহ সন্তান দান করবে, এই সন্তান আল্লাহ আবার দুনিয়ার থেকে নিয়ে নিবেন। কারণ ইমানদারদেরকে আল্লাহ এইগুলা দিয়ে পরীক্ষা করবেন। কোনগুলা দিয়ে? এইগুলা দিয়ে। আল্লাহ ক্ষুধার মাধ্যমে পরীক্ষা নেবে, ফসলাদি নষ্ট করে পরীক্ষা নেবে, সন্তান দিবে, আবার সন্তান নিয়ে নিবে। এটা আল্লাহর বড় পরীক্ষা, এটা আল্লাহর বড় পরীক্ষা। অনেকে আমাকে বলতে পারেন, হুজুর সন্তান হয়েছিল, শিশু বাচ্চা, ফুলের বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছি। আল্লাহর দয়ার নবীজি বলেছেন, শুধু তাই না আমার উম্মতেরা গো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, বাশশিরিস সাবিরিন, যদি সবর করতে পারো, আল্লাহ পাক বলেছেন তোমার ওই শিশু বাচ্চা কিয়ামতের ময়দানে তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছায়া দিবে। শিশু বাচ্চা মারা গেলে পর্দানিশী আম্মা জানেরা মনোযোগ দিয়ে শুনবেন, বিদ্যা বাবাজিরা মনোযোগ দিয়ে শুনবেন। হায়াত মউত মানুষের হাতে নাই, এটা কার হাতে? আল্লাহর হাতে। এখানে বেজার হওয়ার কিছু নাই, বিরক্ত হওয়ার কিছু নাই। কারণ আল্লাহ জান দিছে, মাল দিছে, এটা আল্লাহ নিয়ে নিবে, আবার আল্লাহ দিবে। এখানে আপনার আমার কোনো বিরক্ত বেজার হওয়ার কোনো সিস্টেম নাই। আল্লাহর নবী বলেছেন, যার সন্তানটা শিশু বাচ্চা কালে মারা গেল, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে বান্দা পিতা মাতা যখন বিপদে পড়ে যাবে, বালা মুসিবতে পড়ে যাবে, ওই সন্তানটা কিয়ামতের ময়দানে পিতা মাতাকে সুপারিশ করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বয়াল নবীদের একজন বিবি ছিলেন, নাম ছিল মারিয়া। নাম ছিল মারিয়া। দয়াল নবীজি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার একটা সন্তান দরকার, একটা ছেলে সন্তান দরকার। আল্লাহর নবীজির দোয়া আমার আল্লাহ কবুল করে নিলেন। মারিয়ার ঘরে আল্লাহর একটা সন্তান দান করে দিলেন। সেই মারিয়ার সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, আল্লাহর নবীর কানে খবর হয়। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন, কিন্তু আফসোসের ব্যাপার, ওই সন্তানটা 6 বছর হয়ে সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহর নবীর কানে খবর হয়, মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে একটা সন্তান এসেছে দয়াল নবীজি, সেই সন্তানটা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওইদিকে মারিয়া কাঁদতেছে, আল্লাহর নবীজিও কাঁদতেছে। আল্লাহ কেন এবার সন্তান দিলা, আবার কেন এবার সন্তান দিলা? আল্লাহ উপর থেকে ওহী নাযিল করলেন যে আমার হাবিব, ও আমার বন্ধু, ধৈর্য হারা হবেন না। আমি আল্লাহ দিছি, আবার আমি আল্লাহ দিছি, ধৈর্য হারা হবেন না। তবে মারিয়াকে সুসংবাদ দেয়া দেন, ইব্রাহিম যখন জান্নাতে যাবে, তখন আপনার ইব্রাহিমের সাথে মারিয়া হাতে ধরে হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই সুসংবাদ আল্লাহর নবীজিকে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহর নবীজিকে আল্লাহ দিয়েছেন। বলেন তো আমাদের সবর করা দরকার আছে না নাই? সবর করা,
সবরের ফল বড় সুন্দর, সবরের ফল বড় সুন্দর। সুলতান মাহমুদ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি উনি সব সময় তাহাজ্জুদের আমল করতেন। তাহাজ্জুদের আমল করে উনি সব সময় তাহাজ্জুদের আমল করতেন। কিসের আমল? তাহাজ্জুদের আমল। বলে হুজুর এটা আবার কি নতুন নাম বললেন? যে আমরা তো 5 ওয়াক্ত নামাজের নামও জানি না, আবার তাহাজ্জুদ কি? আমার ভাইরা বাবারা, তাহাজ্জুদ হচ্ছে এমন ইবাদত, এটা হচ্ছে রাতের মধ্যাংশে পড়লে, রাত 1টা থেকে 2টার সময় যারা জেগে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, আমলটা আমি দেয়া দেই। পারলে বাবা গো ও আমার আম্মা জানেরা তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারণ তাহাজ্জুদের ভিতরে বড় বরকত হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর প্রেমিক ছিলেন নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। এই নুরউদ্দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমায় গেলেন। হঠাৎ স্বপ্নে আমার দয়াল নবীজি এসে হাজির, যে ও নুরউদ্দিন মাহমুদ, তুমি তাহাজ্জুদ পড়েছো আর এইদিকে কি হচ্ছে জানোনি? আমি দয়াল নবীজির দেহ মুবারক, আমি নবীজির দয়াল নবীজির দেহ মুবারক দুজন খ্রিস্টান তারা সুড়ঙ্গ তৈরি করে ফেলেছে। অলরেডি আমি নবীজির রওজা মুবারকের কাছাকাছি এসে গেছে। নুরউদ্দিন মাহমুদ, তুমি আর ঘুমায় না, পারলে তুমি এটা একটা তাড়াতাড়ি ব্যবস্থা নাও। নুরউদ্দিন মাহমুদ জানকি রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ করে স্বপ্নটা দেখে তার মনে কেমন জানি লাগতেছে, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি স্বপ্নে আপনি দেখাইলেন যে আপনার দেহ মুবারক কে চুরি করতেছে, কে সুড়ঙ্গ করতেছে? আলোচনা শুনবেন। আমাদের প্রধান মেহমান, দ্বিতীয় মেহমান সবাই আমাদের এখানে উপস্থিত। আমাদের আলোচনাটা শুনবেন না, ওনারা আছে অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগে আসি, সামনে একটু আগে আসি। ফাঁকা জায়গা রাখবো না, কারণ ফাঁকা জায়গা থাকলে ওখানে শত শত শয়তান, ইবলিস শয়তান বসে পড়ে। জিকিরের মাধ্যমে সামনে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের মাধ্যমে সামনে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। আল্লাহর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া উপায় নাই আমাদের। কি নাই? উপায় নাই। আপনি যেখানে যান সেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূল। দয়ার আল্লাহ রে, কোথায় গেলে পাইব তোমারে? বলেন আমার সাথে, দয়াল মাওলা রে, কোথায় গেলে পাইব তোমারে? বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটালাম হেলে ধুলে, দিন কাটালাম হেলে ধুলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাইব তোমারে? দয়ার মাওলা রে, কোথায় গেলে পাইব তোমারে? দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। শুভেচ্ছায় স্বাগতম। আমিনুল
ইসলাম শেরপুরের সাহেবের আগমন। শুভেচ্ছায় স্বাগত।